নমস্কার, জয় শ্রীরাম। অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদ মামলায় আদালতের নির্দেশে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই বিতর্কিত জমিতে তাদের তদন্ত শুরু করে। তদন্তের শেষে এএসআই আদালতে জানায় সেই বিতর্কিত জমিতে তদন্তের পর অর্থাৎ খননের পর সেখান থেকে যে বস্তু সামগ্রী পাওয়া গেছে তা প্রমাণ করে সেই বিতর্কিত জমিতে বাবরি মসজিদের আগে বড় কোনো হিন্দু মন্দির ছিল, অর্থাৎ বড় কোনো হিন্দু মন্দির ভেঙেই সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট 2019-এর 9 নভেম্বর সেই বিতর্কিত জমির মালিকানা হিন্দু পক্ষের হাতে দেওয়ার নির্দেশ দেয়। এরপরেই সেই জায়গায় রাম মন্দির নির্মাণ শুরু হয় এবং 2024-এর 22শে জানুয়ারি প্রায় লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে মহা ধুমধামে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন এবং ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। আর এই রাম মন্দির উদ্বোধনের পরপরই আরেকটি বিতর্কিত মসজিদ অর্থাৎ জ্ঞানব্যাপী মসজিদ এখন আলোচনার শিরোনামে। কারণ হচ্ছে আদালতের নির্দেশে এএসআই সেই জ্ঞানব্যাপী মসজিদের তদন্তের পর গতকালকে তাদের ফাইনাল রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করেছে। সেই রিপোর্টে এএসআই যেটা বলেছে সেটা হলো এই জ্ঞানব্যাপী মসজিদটিও বড় কোনো হিন্দু মন্দির ভেঙেই সেখানে তৈরি করা হয়েছে। এএসআই তাদের রিপোর্টে সেখানে মন্দির থাকার যে বড় 5টি প্রমাণ সুপ্রিম কোর্টে জমা করেছে সেই বড় 5টি প্রমাণ নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা প্রয়োজন তাহলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন। ভিডিওটা শুরু করার আগে আমি কংগ্রেস সম্পর্কে একটা তথ্য আপনাদের সামনে এখন তুলে ধরব। কংগ্রেস এই মসজিদগুলোকে বাঁচানোর জন্য, অর্থাৎ যে মসজিদগুলো প্রাচীন কোনো মন্দিরকে ভেঙে নির্মাণ করা হয়েছিল সেই মসজিদগুলোকে বাঁচানোর জন্য যে কত চেষ্টা করেছিল বা এখনও করছে তারই একটা প্রমাণ আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। 1991 সালে তৎকালীন কংগ্রেস সরকার সংসদে একটি আইন নিয়ে আসে, যে আইনটির নাম ছিল প্লেসেস ওয়ারশিপ অ্যাক্ট। সেই আইনে কি বলা হয়েছিল যে অযোধ্যা বাদ দিয়ে, অর্থাৎ অযোধ্যা রাম মন্দির এবং বাবরি মসজিদ যেহেতু বিবাদ চলছিল এজন্য সেই বিষয়টাকে বাদ দিয়ে দেশে আর যে সমস্ত ধার্মিক জায়গাগুলি আছে সেই জায়গাগুলি সেই অবস্থাতেই রাখা হবে যেমন 15ই আগস্ট 1947-এর আগে ছিল। মানে 1947-এর 15ই আগস্টের আগে যদি কোনো জায়গায় মন্দির ছিল তাহলে সেটা ভবিষ্যতেও মন্দিরই থাকবে, আর যে জায়গাটা মসজিদ ছিল সেটাও ভবিষ্যতে মসজিদই থাকবে। অর্থাৎ 15ই আগস্ট 1947-এর আগে যেটা যে অবস্থায় ছিল বা যে স্থিতিতে ছিল সেই স্থিতিতেই থাকবে, শুধু অযোধ্যা বাদ দিয়ে। সে সময় কিন্তু সংসদে বিরোধী দল হিসেবে বিজেপি ছিল। বিজেপি এই বিলের বা এই আইনের কিন্তু কড়া বিরোধিতা করেছিল। বিজেপি তখন বারবার যেটা বলেছিল যে এই আইনের উদ্দেশ্যই হলো সেই মসজিদগুলোকে সুরক্ষিত রাখা যে মসজিদগুলি প্রাচীন মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল। বিজেপি সেই আইনের বিরোধিতায় কিন্তু সংসদ থেকে বেরিয়ে এসেছিল। এবার আসে এএসআই সেই জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আদালতে যে রিপোর্ট জমা করেছে এবং সেই রিপোর্টে সেই জ্ঞানব্যাপী মসজিদে আগে যে মন্দির ছিল তার যে বড় 5টি প্রমাণ তারা তুলে ধরেছে সেই 5টি প্রমাণ নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রথমত হচ্ছে মসজিদের ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। এখন আপনারা ভাবুন তো মসজিদের ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি কী করছিল। দ্বিতীয় হচ্ছে সপ্তদশ শতকে মন্দির ভেঙে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং মসজিদ তৈরির সময় মন্দিরের স্তম্ভই ব্যবহার করা হয়েছিল, আর সেই স্তম্ভের উপর থাকা দেব নকশাও মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তৃতীয় যে প্রমাণ এএসআই রিপোর্টে জমা করেছে সেটা হলো মসজিদ থেকে তেলেগু, কন্নড় এবং দেবনাগরী অক্ষরে লেখা সব মিলিয়ে মোট প্রায় 34টি শিলালিপি পাওয়া গেছে, যা প্রমাণ করে সেখানে মসজিদের আগে মন্দির ছিল। আর এই শিলালিপির উপর জনার্দন, রুদ্র, উমেশ্বর নামে 3 হিন্দু দেবতার নামও লেখা ছিল। আর মহাশক্তি মণ্ডপ যেমন শব্দও লেখা ছিল সেই শিলালিপির উপরে। চতুর্থ হচ্ছে জ্ঞানব্যাপী মন্দিরের পশ্চিমের যে দেওয়ালগুলো ছিল সেগুলি প্রাচীন মন্দিরের অংশবিশেষ, যেটা মুঘলরা ধ্বংস না করে মসজিদের সঙ্গে যুক্ত করে দিয়েছিল। আর পঞ্চম যে বিষয়টা এএসআই তাদের রিপোর্টে জমা করেছে সেটা হচ্ছে এই জ্ঞানব্যাপী মন্দিরের ধাঁচা থেকে যেটা প্রমাণ পাওয়া গেছে যে এই মসজিদটি সপ্তদশ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল এবং মন্দিরের ধ্বংসাবশেষের উপরেই এই মসজিদটিকে নির্মাণ করা হয়েছিল। বন্ধুরা, হিন্দু পক্ষ কিন্তু বরাবরই দাবি করে আসছিল যে সেখানে মন্দির ভেঙে, প্রাচীন মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং এএসআই রিপোর্টেও সেটা স্পষ্ট হয়ে গেল। এখন শুধু সেখানে মন্দির হওয়া সময়ের অপেক্ষা। বন্ধুরা, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।